ইন্দ্র হিন্দু পুরাণে দেবতাদের রাজা হিসেবে পরিচিত। তার এই পদবী অর্জনের পিছনে রয়েছে একটি বিশদ পৌরাণিক কাহিনী। মূলত ইন্দ্র হলেন বায়ু এবং বৃষ্টি দেবতা এবং বজ্রপাতের অধিকারী। তার শক্তি ও সাহসের জন্য তাকে দেবরাজ বা দেবতাদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ইন্দ্রের দেবরাজ হওয়ার কাহিনীটি প্রাচীন বৈদিক যুগের সময় থেকে শুরু হয়। এ সময় দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সাহসী যোদ্ধা হিসেবে ইন্দ্রকে বিবেচনা করা হতো। দেবতারা যখন অসুরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তখন ইন্দ্র তার শক্তি, বুদ্ধি এবং সাহস দিয়ে অসুরদের পরাজিত করেছিলেন। বিশেষ করে ইন্দ্রের বজ্রায়ুধ হলো তার প্রধান অস্ত্র, যা তাকে অজেয় করে তোলে। বজ্র ব্যবহার করে তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেন, বিশেষ করে বিখ্যাত অসুর বৃত্রাসুরের বিরুদ্ধে। বৃত্রাসুর এক বিশালাকার দৈত্য ছিল, যার কারণে দেবতারা ভীষণ ভীত ছিলেন। ইন্দ্র তার বজ্র দিয়ে বৃত্রাসুরকে পরাজিত করেন এবং দেবতাদের মুক্তি দেন। এই বীরত্বের জন্য তাকে দেবতাদের রাজা হিসেবে সম্মানিত করা হয়। ইন্দ্রের প্রধান দায়িত্ব হল স্বর্গের সুরক্ষা করা এবং দেবতাদের নেতৃত্ব দেওয়া। তিনি প্রাকৃতিক শক্তির অধিকারী, বিশেষ করে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের। যখন ওই পৃথিবীতে খরা বা দুর্ভিক্ষ হয়, তখন ইন্দ্র দেবতা বৃষ্টির মাধ্যমে তা নিরসন করেন। তার নেতৃত্বে দেবতারা স্বর্গের শৃঙ্খলা বজায় রাখেন এবং বিশ্বকে সঠিক পথে পরিচালনা করেন। ইন্দ্র দেবরাজ হিসেবে দেবতাদের মধ্যে শক্তি ও সাহসের প্রতীক হয়ে উঠেছেন। তার অসীম ক্ষমতা এবং বিজয়ের গল্পগুলো তাকে দেবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বর্ণিত হয়েছে।